গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগতম। আজকে আপনাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে আপনাদের একটা রিক্রুটমেন্ট ড্রাইভ এসেছে। তো এটার ডাইরেক্ট ইন্টারভিউ হবে আগরতলাতে। তো এখানে কী কী ডিটেলস রয়েছে আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। তো এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের আন্ডারে আপনাদের এটা কিন্তু রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা, সেটা কিন্তু প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। ঠিক আছে, এটা প্রাইভেট কোম্পানিতে আপনাদের নিয়োগ হবে। তো বিস্তারিত কী আছে সেটা আলোচনা করছি। দেখেন, 6 সেপ্টেম্বর 2024 11টা সকাল 11টা থেকে 5টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। কী বলা হয়েছে দেখো, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 6 সেপ্টেম্বর 2024 শ্রম ভবন অফিস লেন, অর্থাৎ শ্রম ভবন, ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। ঠিক আছে, যারা আপনারা ইচ্ছুক আছেন তাদেরকে বলা হয়েছে এখানে যাওয়ার জন্য। তো জব টাইটেল কি, ডিটেলস কি সেটা দেখুন এখন একবার। জব টাইটেল হচ্ছে প্রথমে যেটা রিকভারি এক্সিকিউটিভ, 20টি পোস্ট রয়েছে। প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরাতে হবে, বুঝতে পারছেন, এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি হবে। আপনাদের প্লেস অফ পোস্টিং থাকবে ত্রিপুরাতে, স্যালারি থাকবে 10,800 টাকা। কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, এবং বয়স 20 থেকে 45 বছর অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর নেম অফ এমপ্লয়ার যেটা, সেটা হচ্ছে মাইক্রন, দেখুন মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে নেওয়া হবে। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে জব টাইটেল অ্যাকাউন্ট্যান্ট, এখানে একটি পোস্ট রয়েছে আগরতলাতে, স্যালারি 13,213 টাকা। এখানে কিন্তু কোয়ালিফিকেশন মিনিমাম বিকম উইথ নলেজ ইন কম্পিউটার লাগবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স 21 থেকে 40। নেক্সট যেটা ল্যান্ড ম্যানেজার, এখানে 2টি পোস্ট রয়েছে, ত্রিপুরাতে পোস্টিং এবং 10,800 টাকা স্যালারি। গ্র্যাজুয়েশন শুধু থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স কিন্তু বেসিক ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ প্রেফারেবল থাকতে হবে। 21 থেকে 40 বছর আপনাদের এখানে এজ লিমিট। লাস্ট হচ্ছে টেলিকলার, 2টা পোস্ট আগরতলাতে পোস্টিং হবে, 9,000 স্যালারি। গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। 21 থেকে 40 বছর সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর কি বলা হয়েছে দেখো বিস্তারিত, চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনা কি বলা হয়েছে দেখো, অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে বা এমপ্লয়াররাই সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগতার যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে। অর্থাৎ জেরক্সকপিও লাগবে, তার সাথে সাথে ডকুমেন্টসগুলো আপনাদের অরিজিনাল সাথে থাকতে হবে। তারপরে দেখো বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার, অর্থাৎ বলা হয়েছে আপনারা যদি আরও বিশেষ তথ্য জানতে চান তাহলে মডেল কেরিয়ারে আপনারা, অর্থাৎ এক্সচেঞ্জের যে মেন যে তোমাদের যে এই যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ বিস্তারিত জানতে হলে তাদের যে মেন ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। লাস্টে যেটা বলা হয়েছে দেখো, যেই সব প্রার্থী সিলেক্ট হবে তাদের উদ্দেশ্য জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতার সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। তারপরে লাস্টে আরেকটি বলা হয়েছে, লাস্ট যেটা মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করছে। এমপ্লয়াররা জব শিকারের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল ক্যারিয়ার সেন্টারে আগরতলা দায়ী থাকবে না। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো আপনারা এটাতে অবশ্যই যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন 6 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সরকারি চাকরির পাশাপাশি এগুলো প্রাইভেটও একটু দেখবে, যেহেতু ত্রিপুরাতেই পোস্টিং চলছে। তোমরা এগুলো প্রাইভেট চাকরি করেও তোমরা সরকারির জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে না? তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।